আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা যেই কারণে অলি আউলিয়ার দরবারে যাই, আমাদের যেই চিন্তা ভাবনা সেটা হলো যে আমরা গুনাহগার মানুষ, আমাদের কথা হয়তো আল্লাহ শুনবে না। অলি আউলিয়ার উসিলায় যদি আমরা একটু দোয়া করি তাহলে হয়তো আল্লাহ সেটা গ্রহণ করবে। এই ধরনের চিন্তা ভাবনার থেকে আমরা অলি আউলিয়ার দরবারে বেশিরভাগ মানুষই এই কারণে যেয়ে থাকি। এখন মূল বিষয় হলো যে সুপারিশের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন। আসলে কি কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কি না, বা আমরা যে চিন্তা ভাবনা করতেছি সেটা কতটুকু অদ সত্য, আসলে এরকম কোনো কিছু হবে কি না। চলুন আমরা একটু কোরআন থেকে দেখি। আল্লাহর দরবারে তার বিনা হুকুমে সুপারিশ করতে পারে এমন কে আছে? সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহর অনুমতি ব্যতীত কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আসুন আমরা আরেকটু দেখি। আসমানে কতই না ফেরেশতা রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না অনুমতি এবং সম্মতি মিলবে ততক্ষণ পর্যন্ত কারোর জন্য তাদের সুপারিশ কিছুমাত্র উপকারে আসবে না। বস্তুত তারা অনুমতি ও সম্মতি বেঁধে রেখে সুপারিশই জানাতে সক্ষম হবে না। অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ পেশ করতে পারবে না। এটা হচ্ছে সূরা নাজম 26 নম্বর আয়াত। তারা কি আল্লাহকে ছাড়া অপর কতককে সুপারিশকারী ধরে নিয়েছে? হে রাসূল, আপনি বলে দিন, যে অবস্থায় কোনো কিছুর উপর তাদের কোনো অধিকার না থাকে এবং যদিও তাদের বিবেক বুদ্ধি বলে কিছু না থাকে, সে অবস্থাতেও তোমরা তাদেরকে তোমাদের শাফায়াতকারী তথা কল্যাণ করার অধিকারী বলে বিশ্বাস রাখবে? বলে দিন, সকল প্রকারের সমস্ত শাফায়াত সুপারিশের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আসমান ও জমিনের রাজত্ব একমাত্র তারই অধিকারভুক্ত। অতঃপর তোমাদের সকলের ফিরে যেতে হবে তারই নিকটে। সূরা আজ-জুমার আয়াত 43 এবং 44। আল্লাহ আরও বলেছেন, আল্লাহ তো তিনি যিনি আসমানসমূহ এবং জমিন এবং এর মাঝে কিছু আছে সমস্তই 6 দিনে সৃজন করেছেন। অতঃপর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি ভিন্ন তোমাদের কোনো অলি অভিভাবক নেই, কোনো সুপারিশকারীও নেই। এরপরেও কি তোমরা চিন্তা ভাবনা করবে না? এর থেকে উপদেশ গ্রহণ করবে না? সূরা আশ-সিজদা আয়াত নম্বর 4। আল্লাহ পাক আরও বলে, হে রাসূল, আপনি কোরআনের মাধ্যমে ওইসব লোকদের ভয় প্রদর্শন করতে থাকুন যারা একথায় ভয় রাখে যে কিয়ামত দিবসে তাদেরকে স্বীয় প্রভুর সামনে সমাবিষ্ট করা হবে, এমন অবস্থায় যে তাদের সাহায্য করার জন্য না থাকবে কোনো অলি অভিভাবক, না থাকবে কোনো সুপারিশকারী। হয়তো এই ভয় প্রদর্শনের ফলে তারা হয়ে যাবে সংযমশীল পরহেজগার। সূরা আম 51 নম্বর আয়াত। কোনো মানুষের পক্ষে এটা শোভনীয় নয় যে আল্লাহ তাকে প্রদান করেন আসমানি কিতাব, ত্রুটিমুক্ত ও দৃঢ়স্থির জ্ঞান বুদ্ধি এবং পয়গম্বরী, অতঃপর সে লোকদের বলে, তোমরা আল্লাহকে ছেড়ে আমারই বান্দা হয়ে যাও। বরং যে ব্যক্তি এই মহা অবদান লাভ করবে সে তো বলবে, তোমরা হয়ে যাও আল্লাহওয়ালা, কেননা তোমরা অপর লোকদেরকে আল্লাহর কিতাব পড়িয়ে থাকো এবং নিজেরাও পড়ে থাকো। আর সে তোমাদেরকে কখনোই একথা বলবে না যে ফেরেশতা এবং পয়গম্বরদেরকে রব তথা প্রভু বলে স্বীকার করে নাও। তোমরা মুসলিম হওয়ার পরেও কি সে তোমাদেরকে কুফরি করতে বলতে পারে? সূরা আল ইমরান 78 থেকে 80 নম্বর আয়াত।
এই শেষোক্ত আয়াতে দেখা যাচ্ছে যারা ফেরেশতা এবং নবী রাসূলদেরকে রব বা প্রভুরূপে গ্রহণ করে তাদেরকে কোরআন মাজিদে কাফির বলে সাব্যস্ত করা হয়েছে এবং ওইরূপ গ্রহণ করা আর কাজকে কুফরি বলা হয়েছে। নবী ও ফেরেশতাদেরকে যারা রব ভাবে তাদের সম্বন্ধেই যখন এরূপ কঠোর ব্যবস্থা এবং হুঁশিয়ারি, তখন উলিয়া উলিয়া শেখ মাশায়েখদের যারা প্রভুর আসনে বসায় তাদের কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। তারা কাফির না হয়ে যায় কোথায়? সুতরাং আমরা বুঝতে পারলাম সাফায়াত জিনিসটা চাইলেই হবে না। সুতরাং আপনারা যারা এই ভুলের ভিতরে রয়েছেন তারা এখনই সময় ফিরে আসুন, খালিস মনে একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে একমাত্র আল্লাহর কাছেই আপনার ফরিয়াদ পেশ করুন। ইনশাল্লাহ আপনার ফরিয়াদ আল্লাহ কবুল করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।